প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পথ চলা প্রতিদিনের রবীন্দ্রনাথে। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন ডক্টর উৎসব দাস, অনেক অনেক স্বাগত উৎসবকে। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, তাদেরকেও সুপ্রভাত। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইয়েরা, তাদেরকেও সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের পথ চলা। উৎসবের গান থাকবে, আর আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা নগরলক্ষ্মী। এই কবিতাটা নিয়ে আমাদের একদমই আলোচনা হয় না, এবং অনেকেই চান যে রবীন্দ্রনাথের যে বৌদ্ধ ধর্ম অবলম্বনে যে লেখাগুলো রয়েছে সেগুলোর উপরে যদি আমরা কাজ করি। তো আজকে এই কবিতাটা নিয়ে আমি কথা বলবো। খুব ভালো সিলেকশন, মানে এইটার জন্য না আমারও কবিতাটা ভালো করে পড়া হলো। তুমি আমি বুদ্ধদেব রবীন্দ্রনাথ আগে করেছি, কিন্তু এটা কিন্তু আর একটা অন্য দিক হয়ে গেছে। তো আজকে আমরা সেই কবিতাটি প্রথমে পাঠ করে তারপরে অবশ্যই আলোচনাতে আসবো। তো তোমার গান দিয়ে শুরু হবে। ঠিক আছে, আমি পূজা পর্যায়ের একটি গান আগে রিকোয়েস্ট ছিল, সেইটা শোনাচ্ছি। আমারো বিচার তুমি করো, তব আপন করে। আমারো বিচার তুমি করো, দিনের কর্ম আনিল তোমার বিচার ঘরে। আমারো বিচার তুমি করো, তব আপন করে।
আজকে রবীন্দ্রনাথের কবিতা নগর লক্ষ্মী। আমি প্রথমে একটু কবিতাটি পাঠ করি, তারপরে তো আসবো আলোচনায়। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ঘুতিদেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেট, কহিল সে করজুড়ি ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্ন কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষেছে অজন্মা প্রেত, রাজকর যোগানো কঠিন হয়েছে অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা করে, ব্যথিত নগরী পরে, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সম রহে ফুটি। তখনই উঠিল ধীরে ধীরে রক্ত ভাল রাজ নম্র শিরে, অনাথ পিণ্ডত সুতা বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজ লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহিল সে নমি সবাক আছে, শুধু এই ভিক্ষা পাত্র আছে, আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া, প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভাণ্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা হন্যে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। এই হচ্ছে নগরলক্ষ্মী কবিতা। এরপরে আসবো এর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কি বার্তা দিতে চেয়েছেন সমাজের কাছে। রবীন্দ্রনাথের কবিতা তো শুধু নিছক কবিতা নয়, কাব্য কাহিনী নয়, এর মধ্যে অবশ্যই কাহিনী রয়েছে, এর মধ্যে একটা সামাজিক বার্তা সবসময় থাকে। আসবো গানের হাত ধরে ধরে। একদম। আমার যায় আছে আমি সকল দিতে পারিনি তোমারে না, আমার যায় আছে আমি সকল দিতে পারিনি তোমারে না, আমার লাজ ভয় আমার মান অপমান সুখ দুঃখ ভাবনা, আমার যায় আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। মাঝে রয়েছে আবরণ কত শত কত মত, মাঝে রয়েছে আবরণ কত শত কত মত, তাই কেঁদে ফিরি তাই তোমারে না পাই, মনে থেকে যায় তাই হে মনের বেদনা, আমার যায় আছে আমি সকল দিতে পারিনি তোমারে না।
যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি। তাই দিয়ে যদি তোমারে পাই, কেন তা দিতে পারি না? তাই দিয়ে যদি তোমারে পাই, কেন তা দিতে পারি না? আমার জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় দেব বাসনা। আমার যায় আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুঃখ ভাবনা। আমার যায় আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। আমার মনে হচ্ছে আরো পরপর দুটো গান শুনে নিয়ে আমরা আলোচনায় আসি। কারণ তুমি যে গানটা গাইলে আজকের কবিতার সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক। মানে তোমার জন্য আমার এত ভালো একটা কবিতা পড়া হলো, আমাকে তো সত্যি পড়া ছিল না। এবং সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের এই কবিতার মধ্যে হয়তো অনেকেই মনে করবেন যে এই কবিতার মধ্যে কি আছে, এর মধ্যে অনেক কিছু আছে। আসল কথা, আমরা তো মানুষ, আমাদের মধ্যে স্বরলিপি ভীষণভাবে প্রবল। আমাদের এই স্বরলিপির আয়ত্ত থেকে আমাদের বেরিয়ে আসাটা খুব কঠিন কাজ। এবং রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে দিয়ে দেখালেন যে সুপ্রিয়া নামক বুদ্ধদেবের যে শিষ্যা অনাথ পিণ্ডতে সুতা, তিনি কিন্তু নিজেকে সেই স্বরলিপির হাত থেকে বার করে আনতে পারলেন। এবং একজন ভিক্ষা যার পেশা, তিনি বললেন যে আমি সবার দায়িত্ব নিলাম। অথচ যাদের হাতে প্রচুর সম্পদ, রত্নাকর শেঠ, ধর্মপাল, তারা কেউ এগোতে পারলো না। তারা কি বললো যে কি করে হবে, তাদের মধ্যে সেই স্বরলিপির প্রবলতা ভীষণভাবে ছিল, ছাড়তে পারছে না, ছাড়তে হবে, এটাই হচ্ছে আসল কথা। সে একটি গান আছে, গানটা খুব মানে প্রচলিত গান, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। একদম বাস্তব কথা। তো চলো পরে আর দুটো গান শুনবো, তারপর আসছে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানে শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা
বাণী সব দিতে হবে, সব দিতে হবে। এই যে গানটা, এই গানটার কবিতাটার সঙ্গে ভীষণভাবে এত সুন্দর কবিতা পড়তে পড়তেই গানগুলো মনে আসছিল, একদমই তাই। এবং এই যে গানটি, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী। রবীন্দ্রনাথও জানতেন যে তিনি যতই মানে ভালো লিখুন, যতই কিছু, আলটিমেটলি কোনো কিছু তো আমরা নিয়ে যাব না, সবই দিয়ে যেতে হবে। শেষ লাইনটা দেখো কি অপূর্ব, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে তবে তোমার করে দেব, তবেই তারা আমার হবে। একদমই। তো ওই জন্যই তো সেই অনাথ পিণ্ড সুতার দাঁড়িয়ে পড়ে যে আমি নিলাম ভার, কারণ তিনি জানেন যে তাঁর বলেন আমার ভান্ডার তোমাদের সবাকার ঘরে রয়েছে, তোমরা আমাকে ভিক্ষা দিলে আমি সেই ভিক্ষার অন্ন দিয়েই সকলের প্রতিপালন করতে পারবো। এই যে মনের জোর, এইটাই রবীন্দ্রনাথ। তুমি একবার ওই কবিতাটাও বলেছিলে মনে আছে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, কৃপণ কবিতাটি অসম্ভব। নমস্কার, কে রয়েছেন? আমি কমলাক্ষ গোস্বামী বলছিলাম দুর্গাপুর থেকে। নমস্কার দাদা, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। আমি ওই আছে ওই ভৈরব হরসে ওই গানটা একটু শুনতে চাইছিলাম। আপনি দেখেন নিয়মিত অনুষ্ঠান? রোজই দেখি। আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন, যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবে। তো পরের গানে যাই। এইটা তো মানে মনে হচ্ছে যেন কবিতার সাথে সাথে গানটা যাচ্ছে। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারাই তালই প্রাণ করে হায় হায়, অল্প লইয়া থাকি তাই মোরে যাহা যায় তাহা যায়। নদী তট সম কেবলি বৃথাই প্রবাহ আকড়ি রাখিবারে চাই, নদী তট সম কেবলি বৃথাই প্রবাহ আকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়, অল্প লইয়া থাকি তাই মোরে যাহা যায় তাহা যায়। যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সুপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়, যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সুপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহামহিমায়, তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কবু অনুপরমাণু, তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কবু অনুপরমাণু, আমারি ক্ষুদ্র হারা ধনগুলি রবে নাকি তব পায়, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তালই প্রাণ করে হায় হায়, অল্প লইয়া
মানবীর গর্ভজাত হলেই তাকে মানুষ বলা যায় না। আমরা মানুষের পেটে আমাদের জন্ম, মানবীর পেটে আমাদের জন্ম, কিন্তু তাহলে আমরা মানুষ নই। আমরা মানুষ তখন যখন আমাদের হৃদয়ের মধ্যে মানবতা, প্রেম, ভালোবাসা পরিপূর্ণ হবে, আমরা দয়া পরবনত হব অপরের প্রতি, আমরা তখনই মানুষ। মান এবং হুঁশ আমাদের সমানভাবে থাকবে। কিন্তু আমরা এখন এই বস্তুনিষ্ঠ পৃথিবীতে কি দেখি যে অন্তঃসার শূন্য কিছু মানুষ, যারা শুধু নিজেদের লোভ লালসাকে চরিতার্থ করার জন্যই এগিয়ে চলেছে। সমাজে কার কি হলো, দয়া পরবশত হয়ে অন্যের দিকে সে তাকাচ্ছে না। রবীন্দ্রনাথ এখানেই মনে হয় কষাঘাত করতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে, নগরলক্ষ্মী কবিতার মাধ্যমে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? মাননীয় সঞ্চালিকা ম্যাডাম, সিটিভিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমি পুরুলিয়া থেকে 65 কিলোমিটার দূরে একজন প্রত্যন্ত এলাকার গ্রামীণ এক্স হেডমাস্টার মশাই, বয়সে অক্টোজেনারিয়ান। আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠান যে করেন, আপনাদেরকে সত্যি আমি কৃতজ্ঞতা জানাই। আমার একটা অভিযোগ ছিল। হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই বলুন। আগে যন্ত্রসঙ্গীত শিল্পীদিকে আপনারা কেন একবার দেখিয়ে দেন না? এই অভিযোগটা আমার কাছে করে খুব একটা লাভ নেই। আমি তো এখানে মানে কাজটি করি মাত্র। এটি যদি আপনাদের সত্যি মনের থেকে অভিযোগ হয় তাহলে অবশ্যই আপনারা মেল করুন। মেল রয়েছে, আপনারা সেখানে মেলে আপনাদের অভিযোগগুলো জানান। আমিও চাই আপনারা মেল করুন, মেল অ্যাড্রেস যায়। আপনারা যেটা যেটা চাইছেন ধন্যবাদ জানাই, অসংখ্য কৃতজ্ঞতা জানাই ওয়াটসঅ্যাপ কণ্ঠের জন্য। এবং একটি গানের অনুরোধ আমার আছে। আচ্ছা, নিশ্চয়ই। যদি গেয়ে শোনান আমি খুব এই বয়সে আনন্দ পাবো। আচ্ছা বলুন। হ্যাঁ, তব দয়া, তব দয়া দিয়ে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আপনার কণ্ঠে আমি এই গানটি শুনতে চাই। ঠিক আছে, সঙ্গে থাকুন। এবার গানেই যাব আমরা। এবার একটুখানি যাই, যেহেতু বর্ষার সময় একটু লোভ সামলাতে পারি না। আমরা বর্ষায় মোটামুটি প্রতি বছর আমাদের 2 বার করে অন্তত দেখা হয়, এটা আমাদের ফিক্স। সেই দ্বিতীয় সাক্ষাৎ। একটু এবার আগেবার আষাঢ়ের গান শুনিয়েছিলাম, এবার একটু শ্রাবণের গান। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বরি শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বরি শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায় তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি। তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি। সঙ্গপনে ধৈর্য যায় যে টুটে হায়। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বরি শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায় যেমন বর্ষা ধারায় অরণ্য আপনারায়। যেমন বর্ষা ধারায় অরণ্য আপনারায়। বারে বারে ঘন রস আবরণী। তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি। তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি। নিবিড় ধারে আনন্দ বরিশনে হায়। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বরি শিহরিয়া ওঠে হায়। শ্রাবণের গগনের গায়, শ্রাবণের গগনের গায়, শ্রাবণের গগনের গায়।
আসছি নগরলক্ষ্মীর আলোচনাতে। এটি কাহিনী কথা কাব্যের অন্তর্গত এবং এই কথা কাব্যের মধ্যে রবীন্দ্রনাথ মূলত আখ্যানমূলক ন্যারেটিভ ধর্মী কিছু কবিতা লিখেছেন, যেখানে ইতিহাস নির্ভর কবিতা, মহারাষ্ট্রের ইতিহাস, পাঞ্জাবের ইতিহাস, বৌদ্ধ ধর্মের ইতিহাস, এই রকম কিছু কবিতা পেয়েছি। এবং এই বৌদ্ধ ধর্মের কবিতাগুলি রবীন্দ্রনাথ বিভিন্ন বৌদ্ধ আখ্যান থেকে গ্রহণ করেছেন, যেরকম ভাবগুলো এবং এই কবিতাগুলির ভাবগুলো, গল্পগুলো পেয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে এই কবিতাটি, যেটি নগরলক্ষ্মী, এটা কল্পদ্রুমা বদান বলে একটি অধ্যায় থেকে তিনি পেয়েছিলেন গল্পটি। কিন্তু তারপরে তো রবীন্দ্রনাথ তাকে নিজের মতো করে, এই যে বসুধৈব কুটুম্বকম, এই যে কথাটি রবীন্দ্রনাথ ভীষণ ব্যবহার করতেন, বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার মানে অতিথি, বা আমার সারা বিশ্ব আমার আত্মীয়। এই আত্মীয় পরাত্মীয়, আত্মার আত্মীয় কখন হব? যখন আত্মা, আমার আত্মা তোমার আত্মাকে আত্মার সঙ্গে মিলছে, সেই মিলনটাই হচ্ছে একে অপরের সঙ্গে মিলে। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের মধ্যে আটকে থাকি, শুধু আমিতে আটকে থাকি। এবং আমার কি হলো, আমার কি হবে? আচ্ছা, উৎসবকে আমি 200 টাকা দিলে আমার কি হবে? আমার কত টাকা থাকবে? আমি আচ্ছা উৎসবের থেকে যদি আমি 200 টাকা নিই, তাহলে উৎসবের শেষ হয়ে যাক, আমার কত টাকা যুক্ত হলো? এই যে একটা আমি সর্বস্ব জীবন, রবীন্দ্রনাথ এখান থেকে মনে হয় বার করতে চেয়েছিলেন মানুষজন। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। এই যে আমি কেন দিতে পারলাম না সকলটা উজাড় করে, যেটা কৃপণ, আমি কেন দিইনি আমার সকল উজাড় করে? তো আমরা দিতে পারি না। কিন্তু নগরলক্ষ্মী কবিতা রবীন্দ্রনাথ এটাই দেখালেন যে যার কিছু নেই সে পারে, যার অনেক আছে সে ভয় পায়। কেন ভয় পায় আমরা আসবো ব্যাখ্যাতে আস্তে আস্তে, কিন্তু তোমার গানের হাত ধরে। আচ্ছা আচ্ছা। স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমারও দ্বারে হায়। স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমারও দ্বারে হায়। স্বপ্নে আমার মনে হলো আমি জাগি নাই, জাগি নাই গো, তুমি মিলালে অন্ধকারে হায়। স্বপ্নে আমার মনে হলো অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধ্বনি বাজে বাজে। অচেতন মন মাঝে তখন রিমি ঝিমি ধ্বনি বাজে বাজে। রিমি ঝিমি রিমি ঝিমি কাঁপিল বনের ছায়া ঝিল্লি ঝংকারে। আমি জাগি নাই, জাগি নাই গো, নদী বহিল বনের পারে। স্বপ্নে আমার মনে হলো পথিক এলো দুই প্রহরে পথের আহ্বানে ঘরে। পথিক এলো দুই প্রহরে পথের আহ্বানে ঘরে। শিয়ারে নীরব বিনা বেজেছিল কি জানি না, জানি না। জাগি নাই, জাগি নাই গো, ঘিরে ছিল বনগন্ধ ঘুমের চারিধারে। স্বপ্নে আমার মনে হলো কখন খা দিলে আমারও
জাগি নাই গো তুমি মিলালে অন্ধকারে হায় স্বপ্নে আমার মনে হলো। আমার মনে হচ্ছে গানই শুনে যাই পরপর পরপর। বর্ষা এই যে ছন্দের মজা, সুরের মজা, কত ভ্যারাইটি। একদম। তার একটা বর্ষার গান শুনে নিন না, তারপরে আসি আলোচনা। ঠিক আছে। সি শার্প, সি শার্প, খোল খোল, সি শার্প। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে উঠেন মেতে। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে উঠেন মেতে। চঞ্চলতার অঞ্চল যায় যায় লুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। প্রথম যুগের বচন শুনি মুনি, নব শ্যামল প্রাণের নিকেতনে। প্রথম যুগের বচন শুনি মুনি, নব শ্যামল প্রাণের নিকেতনে। খুব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মোর ভাবনা চলে। খুব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মোর ভাবনা চলে। কাল হারা কোন কালের পানে ছুটি। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, তনুশ্রী, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি বজবজ থেকে কুন্তল ঘোষ বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অনেকদিন পরই ফোন করলাম, উৎসবে এসছি, আজ লোক সামলাতে পারলুম না, ফোনটা করেই ফেললুম। আচ্ছা। আর তোমাদের এই অনুষ্ঠান তো শুধু বিনোদনমূলক নয়, এটা শিক্ষামূলকও। আর তুমি দুদিন ধরেই দেখছি, কালকে যেমন তোমার পুরাতন নৃত্য নিয়ে আলোচনা করলে, খুব ভালো লেগেছে। আজকে নগরলক্ষ্মী নিয়ে আলোচনা করতে খুব ভালো লাগছে। নতুন নতুন বিষয় তুলে ধরো, এগুলো আমাদের ভীষণ সমৃদ্ধ করে, খুব ভালো লাগে ভাই। এইভাবেই চালিয়ে যাও। এবার একটু উৎসবের সাথে কথা বলি। প্রথমে কথা বলার মানে তো কটা গানের অনুরোধ। নমস্কার। হ্যাঁ,
হ্যাঁ উৎসব ভাই, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ, তুমি এসছো আর লোক সামলাতে পারলুম না, ফোন করেই ফেললুম। আচ্ছা, কটা গানের অনুরোধ জানাই, একটু করবে যদি পারো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ আচ্ছা, তোমার কণ্ঠে নীল অঙ্গর ঘন কুঞ্জ ছায় গানটা নীল ভালো অঞ্জন। লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অথবা এই সম্প্রতি রথ গেল তো, রথে উড়িয়ে ধ্বজা অগ্রগতি রথে এই গানটা শুনতে পাইনি তো কারোর গলায়। উড়িয়ে ধ্বজা, যদি আচ্ছা এই গানটা করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যে কোনো একটা শোনাবো। আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। আরেকটা টেলিফোন নিয়ে নিই। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার, তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ বলছি, কে বলছেন বলুন? আমি সোদপুর পিয়ারলেস থেকে বলছি। কোথা থেকে? সমাজদার। কোথা থেকে বলছেন? সোদপুর পিয়ারলেস। আচ্ছা, সোদপুর পিয়ারলেস। আপনি কদিন আগে আপনার সাথে মনে হয় কথা হয়েছে আমাদের। হ্যাঁ আগে কথা হয়েছে। হ্যাঁ বলুন। আপনাকে তো পাওয়া যায় না, আমি একটা আমার আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আপনি না প্লিজ এই আবৃত্তিগুলো ঠিক মানে আমি যেরকম ভাবে শুনেছি হচ্ছে না। আমি তো আবৃত্তি করছি না দাদা, আমি তো পাঠ করেছি, আমি তো বলিনি আমি আবৃত্তি করছি। আমি কবিতাটি পাঠ করলাম, এই কারণেই পাঠ করলাম, আমি কবিতাটি পাঠ করে এবার তার বিশ্লেষণে আসব। আমি কখনো আবৃত্তিকার হিসেবে কথাটা বলিনি। ডক্টর দাস ভালো গাইছে, আমি বলছি আবৃত্তি যেভাবে আমি আবৃত্তি করিনি, ওইটা আমি আপনাকে একটু ভুল সংশোধন করে দিই। আমি কিন্তু আবৃত্তি করিনি। কবিতাটি আবৃত্তি করতে গেলে আমাকে মুখস্থ করতে হবে। আমি আবৃত্তি যখন করতাম তখন কবিতা মুখস্থ করেই আবৃত্তি করতাম। কবিতাটি আমি পাঠ করছি। পাঠ আর আবৃত্তির মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। আমি দেখে দেখে পাঠ করলাম। আমার মনে হয় কোথাও আপনার বুঝতে ভুল হয়েছে। এবার আপনি উৎসবের সাথে কথা বলুন। না না, উনি কথা বলতেই পারতেন উৎসবের সাথে, উৎসবের কাছে ওনার গানের অনুরোধের ছিল হয়তো। আমি একটা কথা বলি দর্শকদের, দেখুন আমি আপনাদের শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনি আমার পিতৃসম। কবিতা আমি একসময় শিখেছি, কিন্তু আজকে আমি কবিতাটি পাঠ করেছি। আমি মনে হয় শুরুতে বললাম যে আমি প্রথমে পাঠ করব, আলোচনা করব, তাই কবিতাটা একবার বলে নেওয়া। আমি কিন্তু কবিতাটি আবৃত্তি করিনি, আর আবৃত্তি করার মতো পরিস্থিতি আমার এখানে নেই যে আবৃত্তি করে শোনাবো কবিতা, সেই পরিস্থিতিটাও আমার এখানে থাকে না। আমাকে অনেকগুলো কথা বলতে হয়। তো এই মার্জনা করবেন, সব কথা সবসময় হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে। একদম আমি স্পষ্ট কথার মানুষ, তো আপনি কোথাও বুঝতে ভুল করেছেন। আপনার মনে হলো যে এত আবৃত্তি ভালো হচ্ছে না। আমি তো আবৃত্তি করিনি ভাই, একদম। চলো গানে যাই। হ্যাঁ ভালো, একটা ঠিক সময় এসে আমার তোমার খুব পছন্দের একটা গান, যেটা আমি তোমার কথা ভেবেই আজ চয়ন করেছি, সেই গানটা শোনাই। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম,
আকাশ কাঁদে হতাশ নাই যে নয়নে দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবিতা সুদূর কোন নদীর পারে গহন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার পুরো পিয়ানোটা না থামলে আমি কথা বলতে চাইছিলাম না। অসাধারণ, যেমন তোমার গান অভিজিৎ, অসম্ভব অসম্ভব। মানে এই এটা স্টেজে হলে একটা জোরে হাততালি দিতে বলতাম সবাইকে। একদম তাই, হাততালি দিচ্ছেন আমাদের দর্শকেরা। আচ্ছা, একটা বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে একটা কথা বলে দিই, একটা মানে অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমি বলেছিলাম ব্যতিক্রমী নারী চরিত্র নিয়ে আগামী সপ্তাহে আমি কাজ করব, কিন্তু ওটি আপাতত পোস্টপন্ড করছি, হয়তো তার পরের সপ্তাহে আমরা কাজ করব।
আগামী সপ্তাহে একটা জেনারেল অনুষ্ঠান থাকছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। ব্যতিক্রমী নারী চরিত্রতে আমি চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, রক্তকরবী নন্দিনী এবং চোখের বালির বিনোদিনী, এই 4টে চরিত্র ভেবেছিলাম, কিন্তু ওটাকে আমি আবার পিছিয়ে দিতে হচ্ছে। আমার একটা অনুরোধ রইল, উত্তীয় বজ্রসেন এগুলো করে একদিন আমি আসবো। একদম উত্তীয় বজ্রসেন, ঠিক আছে, করব। আচ্ছা, এখন বিরতির সময়, বিরতির উপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কবিতা নগরলক্ষ্মী নিয়ে কথা বলা, আর সঙ্গে উৎসব রয়েছেন ডক্টর উৎসব দাস। তাই উৎসবের গান দিয়ে আবার পথ চলা শুরু করি। সঙ্গে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎ, মৃগাঙ্ক এবং বিক্রমও রয়েছেন। তাই প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে এই পর্ব অর্থাৎ শেষ পর্বটা আমরা শুরু করি। ঠিক আছে, গান তো একদম একদম এই রিকোয়েস্টের গানটা বার করছি, এটাই শোনাই একটা। সি সি নীল অঞ্জন। চলো। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনরক্ষীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনরক্ষীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষানগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগ্ন আনন্দ ঘন গন্ধে, বর্ষানগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগ্ন আনন্দ ঘন গন্ধে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসাটা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসাটা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো কি দিকে দিকে হলো দীর্ণ, নবয়ঙ্কর জয় পতাকায় ধরাতল সমকীর্ণ। মাটির কঠিন বাধা হলো কি দিকে দিকে হলো দীর্ণ, নবয়ঙ্কর জয় পতাকায় ধরাতল সমকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। এবারে আসি নগরলক্ষ্মী কবিতাটির আলোচনায়। দুর্ভিক্ষ পীড়িত শ্রাবস্তিপুরে ভগবান বুদ্ধের অন্নদান সেবার আবেদনে তার ধনী ক্ষমতাবান ভক্তবৃন্দ কেউই সেদিন এগিয়ে আসেননি। তারা নাকি এতটাই অক্ষম। আসলে আমরা যতই মুখে ধর্মের বাণী বলি, আমাদের কাজে তা খুবই কম প্রতিফলিত হয়।
জীব সেবাই শিব সেবার বাণী আমরা মুখেই শুধু মানি, অন্যান্য জীব দূরের কথা, ক্ষুধার্ত মানুষের মুখে দুটো ভাত তুলে দিতে চাই না, আমরা এতটাই নির্দয় আর কঠিন হৃদয়ের। নিজেকে বুদ্ধের অনুসরণকারী ধার্মিক পরিচয় দিয়ে ধর্মের আদর্শ আর বাণী ভুলে যাওয়ার এই অসামঞ্জস্যকেই নগরলক্ষ্মী কবিতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রবীন্দ্রনাথ। আমরা পার্থিব সম্পদে যতই ধনী হই না কেন, অন্তরে আমরা ঠিক ততটাই দরিদ্র। আমাদের বিরাট চাহিদার কাছে ক্ষুধার্তের মুখে দুটি অন্নদানও অপচয় বলে মনে হয়। ধনীর আরও ধনের ক্ষুধা যেন দুর্ভিক্ষপীড়িত ক্ষুধার্তের চেয়েও বেশি। আজও এই অবস্থার পরিবর্তন ঘটেনি। তাই নগরলক্ষ্মী কবিতার এই কাহিনী ঐতিহাসিক হলেও মানুষের এই আচরণ আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। বুদ্ধের ধনী শিষ্যরা অর্থাৎ রত্নাকর শেঠ, সামন্ত জয় সেন, ধর্মপাল কেউই দুর্ভিক্ষপীড়িতদের অন্নদানের গুরুদায়িত্ব গ্রহণে সাহসী হলেন না। অথচ এই সংকটকালে আলোকবর্তিকা হাতে এগিয়ে এলেন অনাথ পিণ্ডদের কন্যা ভিক্ষুণী সুপ্রিয়া। সে ভিক্ষুণী হলেও তার হৃদয় দয়ার সম্পদে সমৃদ্ধ। তাই তার উদার হৃদয়ের উপলব্ধি হচ্ছে, কাঁধে যারা খাদ্যহারা আমার সন্তান তারা। এরকম কজন ভাবতে পারে? রবীন্দ্রনাথ কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে এরকম একজন অনাথ পিণ্ডসুতা সুপ্রিয়ার উদাহরণ দিলেন যে হয়তো 10 জনের মধ্যে একজন এরকম মানুষ এখনো কোথাও রয়েছেন। তো আসুন আলোচনা তো এগিয়ে যাব, কিন্তু গানের হাত ধরে ধরে। ঠিক আছে, আমি একজনের রিকোয়েস্টে গান শোনালাম, আর একজনেরটাও শুনিয়ে দিই। দয়া দিয়ে গানটা শোনাচ্ছি। চরণ ছুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালে বেরিয়ে পড়ে সকল কালী, তোমায় দিতে পূজার ডালে বেরিয়ে পড়ে সকল কালী, পরার আমার পারি নেতায় পায়ে ধুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজই শুভ্র
আর পারব তোমার চরণ ছুতে দয়া তব দয়া তব দয়া হবে গো জীবন ধুতে। এই গানটা আমার অত্যন্ত পছন্দের গান, বিশেষ করে এই জায়গাটায় যে এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। যখন আমরা ভুল কাজ করি আমরা বুঝি না, তখন আমরা বুঝতে পারি না, যখন আমাদের উত্তরণ ঘটে তখন আমরা হয় যে আমি কতটা ভুল করেছিলাম আর সেই ভুল করতে চাই না, কিন্তু উত্তরণ কতজনের ঘটে। যাই হোক, আমরা ছিলাম আজকে নগরলক্ষ্মী কবিতাতে, প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমার আলোচনার। যে যারা বিশাল ধনে ধনী, অসীম ধনে ধনী, তারা কিন্তু কেউ এগিয়ে এলেন না। যার কোনো পার্থিবভাবে কোনো ধন নেই, যে ভিক্ষা করে চলে, তার দিন গুজরান হয়, সে কিন্তু এগিয়ে এলো, এরকম কজন ভাবতে পারে? রবীন্দ্রনাথ বলছেন যে এই কবিতার যে মূল বিষয় সেটা হলো পার্থিব ধনে ধনী হলেও অন্তরে গুণহীন শূন্য হতে পারে, মুখে বুদ্ধের অনুসরণকারী হলেও বুদ্ধের ধর্মের বাণী আদর্শ পালন সকলের দ্বারা হয় না। এখানে লক্ষণীয় যে সুপ্রিয়া নামের সে ভিক্ষুণী সমাজের দুর্বলতর শ্রেণীর প্রতিনিধি। শুধু তাই নয়, সে একজন সাধারণ নারী, অথচ সে তার সামান্য ভিক্ষান্ন দিয়ে সমগ্র শ্রাবস্তিপ নগরীর দুর্ভিক্ষপীড়িত মানুষকে ক্ষুধার অন্ন যোগান দেবার সংকল্প গ্রহণ করেছে। বুদ্ধের অনুপ্রেরণায় আর এক অসাধারণ মানসিক উত্তরণ ঘটেছে তার। এই উত্তরণ হলে মানুষ চরম স্বার্থত্যাগ করতেও পিছপা হয় না, এমনকি পরের জন্য নিজের জীবনকে ত্যাগ করতেও দ্বিধা করে না। মানুষ হিসেবে তারা মহত্তর হয়ে উঠতে পারে। দীনহীনা এক ভিক্ষুণী রমণীর হৃদয়ের সর্বস্ব দানে পূর্ণ হয়ে উঠতে পারে দুর্ভিক্ষপীড়িত নগরীর অন্নদার সেবার ভিক্ষার চুলি। রবীন্দ্রনাথ দেখিয়েছেন এই উত্তরণের কথা, রবীন্দ্রনাথ বুঝিয়েছেন এই কবিতাতে যে সামাজিক বার্তা তিনি দিয়েছেন, তাতে সমাজের মানুষের মধ্যেকার এই মানবিক উত্তরণটাই তিনি কিন্তু চেয়েছিলেন। চলো গানে যাই। এই বর্ষা শেষ হয়ে এলেই, যদিও এখনো কিছুটা বাকি আছে, এই গানটা গাইবার খুব লোভ হয়। শ্যামল ছায়া নাই বা গেলে না না নাই বা গেলে, শ্যামল ছায়া নাই বা গেলে না না নাই বা গেলে, শেষ বরষার ধারা ধেরে না না নাই বা গেলে, শ্যামল ছায়া নাই বা গেলে না না নাই বা গেলে। সময় যদি ফুরিয়ে থাকে, হেসে বিদায় করো তাকে, বিদায় করো এবার, না হয় কাটুক বেলা অসময়ে খেলা খেলে না না নাই বা গেলে, শ্যামল ছায়া নাই বা গেলে না না নাই বা গেলে। মলিন তোমার মিলাবে না শরৎ এসে পরাবিশার, নবীন রবি উঠবে হাসি, বাজাবে মেঘ সোনার বাঁশি, বাজাবে
গেলে শ্যামল ছায়া নাই বা গেলে না না নাই বা গেলে শেষ বরষার ধারা ঠেলে না না নাই বা গেলে শ্যামল ছায়া নাই বা গেলে না না নাই বা গেলে। দেখুন, একটা কথা খুব পরিষ্কার করে বলি যে আমাদের জীবনটা না খুব ক্ষুদ্র। আমরা ভাবি যে আমরা জীবনে না প্রত্যেকটা স্তরে এসে চিন্তা বদলায় আমাদের, কিন্তু তাদেরই চিন্তা বদলায় যারা সঠিকভাবে রবীন্দ্রনাথ নজরুলকে অনুধাবন করতে পারেন। গতকাল আমরা আলোচনা করছিলাম যে আমরা খুব ভাগ্যবান যে আমরা পঞ্চকবির দেশের মানুষ, তাদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু তারপরেও আমাদের কিন্তু উত্তরণ সেভাবে ঘটে না। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত অন্যের ভুল ধরার জন্য বসে থাকি, জীবনের শেষ দিন পর্যন্ত আমার করতে থাকি, কিন্তু আমরা বুঝি না যে এই শরীরটা আমরা ভাড়া নিয়ে রয়েছি, আমার আত্মা ভাড়া নিয়েছে এই শরীরটা। একদিন এই শরীর তার ভাড়াটিয়াকে বলবে তুমি এবার যাও, তোমার লিজ শেষ হয়ে গিয়েছে। তো তারপরেও কিন্তু আমরা আমার করতে থাকি। আসুন না, আজকের এই নগরলক্ষ্মী থেকে যে বার্তাটা আমরা পেলাম যে জীব সেবাই শিব সেবা, জীব সেবাই পরম ধর্ম। তাই আপনার বাড়ির পাশে যদি কেউ ক্ষুধার্ত থাকে, যদি কেউ অসহায় থাকে, তার পাশে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দাঁড়ান। আপনি হয়তো বলবেন আমি 2 টাকা দিয়ে কি তার সব দুঃখ দূর করতে পারি? পারেন না, কিন্তু আপনি 2 টাকা দিন, আর একজন এরকম ভাবনা ভেবে 2 টাকা দিলে তার 4টা টাকা হবে। এভাবেই কিন্তু আমরা এগোতে পারি। তো চলো পরের গানে যাই, আর 2টো গান শুনতে পারবো তোমার কাছ থেকে। আচ্ছা, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিনে জীবনের সুখের পরে দুঃখের পরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমারই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমারই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা। যা কিছু জীর্ণ আমার
অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। উৎসবকে অনেক ধন্যবাদ, আসার আমন্ত্রণ। এবং তোমাকে অনেক ধন্যবাদ, বারবার বলছি, মানে কালকে এই টপিকটা পড়ে আমার এত ভালো লেগেছে যে তোমার জন্য কিন্তু আমার অনেক কিছু পড়া হয়। ধন্যবাদ। আর অবশ্যই ধন্যবাদ জানাবো অভিজিৎ, মৃগাঙ্ক এবং বিক্রমকে। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং এর ভাইদেরকে ধন্যবাদ। ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তোমার শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। আবার আগামীকাল নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে থাকবেন আমাদের সহযোগী। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, খচিত খচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, খচিত খচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মন্দির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দিরে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল জটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল জটিনী তরঙ্গে। মনোমোর ঠাই তারি মত প্রবাহে, তাল কমাল অরণ্যে। মনোমোর ঠাই তারি মত প্রবাহে, তাল কমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম।